একের পর এক ভূমিকম্পে কাঁপছে বিশ্বের গুরুত্বপূর্ণ শহর। সাম্প্রতিক সময়ে এর ভয়াবহতা দেখছে তুরস্ক, সিরিয়া। সর্বশেষ ভূমিকম্পের শিকার আফ্রিকার দেশ মরক্কো। দেশটিতে এখন পর্যন্ত ২৫০০-এর বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। দেখা গেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। এই অবস্থায় বাংলাদেশেও বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে, যে ভূমিকম্পের মাত্রা হতে পারে রিক্টার স্কেলে ৮-এর বেশি। এতে সিলেট, চট্টগ্রাম ছাড়াও সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে রাজধানী ঢাকা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় দেখা গেছে বাংলাদেশ ৩টি প্লেটের সংযোগস্থলে অবস্থিত: ইন্ডিয়া প্লেট, বার্মা প্লেট ও এশিয়া প্লেট। উত্তরে এশিয়া, পশ্চিমে ইন্ডিয়া ও পূর্বে বার্মা প্লেট। ইন্ডিয়া প্লেট ও বার্মা প্লেটের সংযোগস্থল বাংলাদেশের অভ্যন্তরে। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাওড় হয়ে মেঘনা নদী দিয়ে দক্ষিণে বঙ্গোপসাগরের সুমাত্রা পর্যন্ত চলে গেছে এই সাবডাকশন প্লেট। এটাকে ভূতত্ত্ববিদরা সাবডাকশন জোন বলেন। ওই গবেষণার সময় ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন স্থানে ২৫টির মতো জিপিএস বসানো হয়। তার উপাত্ত বিশ্লেষণ করে ভূতত্ত্ববিদরা দেখতে পান যে এই সাবডাকশন জোনে ৮.২ থেকে ৯ মাত্রা শক্তি জমা হয়ে আছে। এই শক্তি যে কোনো সময়ে বের হয়ে আসতে পারে। গবেষকরা বলছেন বাংলাদেশের অভ্যন্তরে বড় ভূমিকম্প হওয়ার মতো দুটি উৎস রয়েছে। এর একটি হচ্ছে ডাউকি ফল্ট এবং অন্যটি হল সাবডাকশন জোন। উত্তরে সিলেট থেকে দক্ষিণে কক্সবাজার, টেকনাফ। সবচেয়ে বিপজ্জনক হল এ সাবডাকশন জোন। এই সাবডাকশন জোনে গত ৮০০ থেকে ১০০০ বছরে কোনো বড় ভূমিকম্প হয়নি। এর দক্ষিণে টেকনাফ থেকে মিয়ানমার অংশে ১৭৬২ সালে ৮.৫ মাত্রার ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে সেন্ট মার্টিন ডুবন্ত দ্বীপ ৩ মিটার উপরে উঠে আসে। তাছাড়া সীতাকুণ্ড পাহাড়ে কালাবাদুর উদগীরণ হয়। সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত এলাকায় যে শক্তি জমা হয়ে আছে তার এখন পর্যন্ত বের হয়নি। সেটাই হচ্ছে বাংলাদেশের জন্য অশনি সংকেত। এই শক্তি একবারে বের হতে পারে, আবার ধাপে ধাপেও বের হতে পারে। রাজধানী থেকে উৎসস্থল ডাউকি ফল্টের দূরত্ব ১৫০ কিলোমিটার এবং ভারত ও বার্মা প্লেটের সাবডাকশন জোনের দূরত্ব অন্তত ৭০ কিলোমিটার। কিন্তু ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হবে ঢাকাতে। ঢাকা হচ্ছে দেশের সবচেয়ে জনবহুল নগরী, আর এখানকার নগরায়ন অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিত। অনেক কাঠামোও দুর্বল। যেখানে জনসংখ্যা খুব বেশি, ভূমিকম্পের ঝুঁকি বাড়িয়ে দেয়। ঝুঁকি বাড়ানোর জন্য যে যে উপাদানগুলো প্রয়োজন সবই ঢাকায় বিদ্যমান। সেদিক থেকে ঢাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ৮ মাত্রার বেশি ভূমিকম্প হলে ঢাকা নগরীর যে ক্ষয়ক্ষতি হবে সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর ইসরাত ইসলাম বলেন, ঢাকা শহরের দুর্বল কাঠামো এবং সরু রাস্তা ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই। স্ব স্ব জায়গা থেকে প্রত্যেকেই ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে জানতে হবে। নজরুল ইসলাম, নিউজ ডেস্ক, টাইম নিউজ।